হঠাৎ রাজধানী সহ সারা দেশে সতর্কতা জারি। পুলিশের যানবাহনে হামলা, ছক, এনসিপি জামাতের দেশব্যাপী অরাজকতার গোয়েন্দা তথ্য, দেশজুড়ে পুলিশের লাল সতর্কতা, মেট্রো রেল স্টেশনে বোমা আতঙ্ক এবং শেখ হাসিনা ফেরার ঘোষণায় জুলাই সন্ত্রাসীদের মরণ কামড় কি শুরু হয়ে গেল? দেশজুড়ে এক চরম নিরাপত্তাহীনতা ও অরাজকতার কালো ছায়া ফুরে পুলিশ সদর দপ্তর থেকে জারি করা হয়েছে জরুরি দেশব্যাপী সতর্কতা। গোয়েন্দা সূত্রে চাঞ্চল্যকর তথ্য এসেছে, পুলিশের ব্যবহৃত জিপ, পিকআপ, বাস সহ বিভিন্ন যানবাহনের উপর হামলা চালানোর এক ভয়ঙ্কর ছক কষছে একদল উগ্রবাদী গোষ্ঠী। মাঠ পর্যায়ে সব ইউনিটকে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে নির্দেশ দেওয়া হয়েছে। একদিকে মতিঝিল, মিরপুর ১০, ফার্মগেট মেট্রো স্টেশনে একের পর এক বোমা আতঙ্ক ছড়ানো হচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি করা হচ্ছে এক নারকীয় পরিবেশ। কিন্তু কেন হঠাৎ এই অরাজকতা? বিশ্বস্ত সূত্র ও গোয়েন্দা বিশ্লেষণে উঠে এসেছে এক বিস্ফোরক তথ্য। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার সরাসরি ঘোষণার চরম আতঙ্কিত হয়ে পড়েছে এনসিপি জামাত সমর্থিত তথাকথিত জুলাই সন্ত্রাসী গোষ্ঠী। তারেক রহমান সরকারকে চরম বিপদে ফেলতে, নিজেদের তথাকথিত জুলাই সনদ বাস্তবায়নের নামে নিজেদের চামড়া বাঁচাতে এবং আন্দোলনকে বেগবান করার নামে এনসিপি জামাত জোট এখন দেশ জুড়ে বোমাবাজি, পুলিশের উপর হামলার মরণ কামড় দিচ্ছে বা ছক আঁকছে। একজন আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে এই আজকে যে সতর্কতা দেওয়া হয়েছে তার উপর বিস্তারিত বিশ্লেষণ আপনাদের বোঝানোর চেষ্টা করব এবং তুলে ধরার চেষ্টা করব। দর্শক, আসুন পুলিশ সদর দপ্তরের অপারেশন নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো জরুরি বার্তার গভীরে একটু যাই আমরা। আজ শনিবার দুপুরে পুলিশের অপারেশন কন্ট্রোল রুম থেকে সমস্ত মাঠ পর্যায়ের ইউনিটগুলোকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে পুলিশের জিপ, পিকআপ এবং বাস পার্কিং করার সময় কেবল নিরাপদ স্থান বেছে নিতে হবে। দায়িত্ব শেষে থানা, পুলিশ লাইন্স অফ কম্পাউন্ড এবং নির্ধারিত স্থানে রাখা সমস্ত সরকারি যানবাহনের নিরাপত্তা বহুগুণ বাড়াতে হবে। সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে নিয়মিত টহল ও কঠোর নজরদারি নির্দেশ দেওয়া হয়েছে। এবং পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি AHM শাহাদত হোসেন প্রথম আলোকে বলেছেন, পুলিশকে সক্রিয় রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করতেই এই বার্তা দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, পুলিশ কেন আজ নিজেদের গাড়ি রক্ষার জন্য এমন কঠোর ব্যবস্থা নিতে হচ্ছে? কারণ পিছনে রাজনৈতিক মাস্টারমাইন্ডরা ভালো করেই জানে রাষ্ট্রীয় শৃঙ্খলার মূল ভিত্তি হলো পুলিশ বাহিনী। তাই পুলিশের যানবাহন পুড়িয়ে ও হামলা চালিয়ে রাষ্ট্রে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি করাই এখন এনসিপি জামাতের প্রধান লক্ষ্য, যা তারা ৫ই আগস্টের সময় করেছে এবং জুলাই আন্দোলনে করেছে। এটাই তাদের এখন টার্গেট। দর্শক, আমরা যদি দেখে আসি যে এই সংক্রান্ত তথ্য বা নিউজগুলোতে কি বলা হচ্ছে সেটা একটু আমরা দেখে আসি, তাহলে আমাদের আলোচনাটা আরো সুবিধা হবে এবং আপনাদেরকে বুঝাতে আরো সুন্দর হবে। আমি একটু আপনাদেরকে শুনিয়ে আসি রিপোর্টটা। দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহনকে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা করেছে পুলিশ সদর দপ্তর। দপ্তরের অপারেশনস কন্ট্রোল থেকে পাঠানো জরুরি বার্তায় এই সতর্কতা জারি করা হয়। জরুরি বার্তায় মহব্বতী সংগঠনের সদস্যকারীরা পুলিশের জিপ, পিকআপ বা যানবাহনের উপর হামলা চালাতে পারে। মাঠ পর্যায়ের সব ইউনিটকে তাৎক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। এসব যানবাহনের নিরাপত্তা বিশেষ করে ডিউটির সময় এবং পার্কিং করা যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। দর্শক, এখানে আপনারা স্পষ্টই দেখলেন যে তাদেরকে সতর্ক থাকার, পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার কথা বলা হয়েছে। গত কয়েকদিনের ঘটনার দিকে যদি আমরা একটু নজর দেই, তাহলে আমাদের আরো কিছু সুন্দর বুঝতে সুবিধা হবে যে আসলে ঘটনাটা কোন দিকে ঘটছে এবং কি ঘটছে। দেখুন, আমরা যদি এই ঘটনার গভীরে যাই তাহলে অনেকগুলো বিষয় আমাদের সামনে আসে, সেই বিষয়গুলো নিয়ে আলাপ করার চেষ্টা করব। গত ২৪শে জুলাই মতিঝিলের মেট্রো রেল স্টেশনের নিচ থেকে একটি ছাতার ভিতর থেকে উদ্ধার করা হয়েছিল বিস্ফোরক বোমা। ঠিক তার পরদিন বাংলাদেশ ব্যাংকের সামনে একসময় বস্তা ফেলে আতঙ্ক তৈরি করা হয়। গতকাল মিরপুর ১০ মেট্রো রেল স্টেশনের দ্বিতীয় তলায় রাখা একটি সন্দেহভাজন ব্যাগ এবং একই সময় ফার্মগেটের মেট্রো স্টেশনের একটি পিলারের সাথে পরিত্যক্ত বস্তা ঘিরে ধুরন্ধম আতঙ্ক হয়ে পড়ে। ডিএমপি এবং নিষ্ক্রিয়কারী দল গিয়ে পরীক্ষা করে দেখে যে সেখানে বিস্ফোরক ছিল না ঠিকই, কিন্তু সাধারণ মানুষের মনে যে ভীতি ঢুকিয়ে দেওয়া হলো তা আসলে কার স্বার্থে? এই ভুয়া ও আসল বোমা আতঙ্কের রাজনীতিতে হলো এনসিপি জামাতের মনস্তাত্ত্বিক যুদ্ধ।
তারা চায় দেশের মানুষের ঘরের বাইরে বের হতে ভয় পাক, অর্থনীতি স্বাভাবিকতা স্থবির হয়ে যাক এবং তাই অরাজকতা সামলাতে গিয়ে দিশেহারা হয়ে পড়ুক। এটাই তাদের মূল উদ্দেশ্য। দর্শক, এনসিপি জামাত হঠাৎ এত মারমুখী মরিয়া কেন? এর কিছু হিসাব দিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরি, তাহলে আপনাদের কাছে আরো সুবিধা হবে বুঝতে যে এর পিছনে আসলে কি রয়েছে। এর সোজা হিসাবটা লুকিয়ে আছে দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক আন্তর্জাতিক ঘোষণার মধ্যে। শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে পরিষ্কার জানিয়েছেন, জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও ডিসেম্বরের মধ্যেই তিনি দেশে ফিরছেন। তার এই ঘোষণায় আতঙ্কিত হয়ে পড়েছে এই এনসিপি এবং জামাত চক্র। এই এক ঘোষণাতেই এনসিপি, জামাত এবং তাদের তথাকথিত জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ডের হৃদকম্প শুরু হয়ে গিয়েছে। তারা খুব ভালো করেই জানে শেখ হাসিনা দেশে ফিরে এলে তাদের অবৈধ কর্মকাণ্ড, জুলাই আগস্টের সহিংসতা এবং তথাকথিত জুলাই সনদ হাতে তুলে নেওয়ার সমস্ত হিসাব কড়ায় গণ্ডায় দিতে হবে। তাই নিজেদের আইনি এবং রাজনৈতিক নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং তারেক রহমান সরকারকে ব্ল্যাকমেইল করে তাদের এজেন্ডা চাপিয়ে দিতে এখন তারা দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এবং এটাই হচ্ছে বাস্তবতা যে যে ব্যাপারটা এখানে উঠে এসেছে সেই কাজটাই তারা করতে চাচ্ছে। তাদের আন্দোলন বেগবান করার একটাই রাস্তা, বোমা হামলা, মেট্রোতে ভয়াবহতা তৈরি করা এবং পুলিশের যানবাহনে অগ্নিসংযোগের ছক আঁকা। বিশৃঙ্খলাকারীদের আসল মুখ চিনে নেওয়ার এখনই সময়। এনসিপি ও জামাত আজ তারেক রহমান সরকারকে ভিতর থেকে পঙ্গু করে দিতে চায়। তারা একদিকে নিজেদের জুলাই আন্দোলনের অংশীদার দাবি করে ফায়দা লুটছে, অন্যদিকে আড়ালে দেশ জুড়ে পুলিশের উপর হামলার পরিকল্পনা করছে। এটাই হচ্ছে তাদের মেটিকুলাস ডিজাইনের একটা অংশ এবং যেটা আমরা বরাবরই 5ই আগস্টে সেই জুলাই আন্দোলন থেকে কিন্তু আমরা এসেছি। যাতে এইগুলো কাজ তারা কেন করছে? কারণ যাতে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রমাণ করা যায় যে বাংলাদেশে যে কোনো সরকারের নিয়ন্ত্রণ নেই। কিন্তু এই আত্মঘাতী খেলা কি আর চলতে দেওয়া যায়? গোয়েন্দা সংস্থাগুলো যদি সত্যি এনসিপি এবং জামাতের এই ভয়াবহ বোমাবাজি ও পুলিশের আক্রমণের পরিকল্পনার তথ্য পেয়ে থাকে, তবে আইন শৃঙ্খলা বাহিনীর উচিত অবিলম্বে কোনো আপোস ছাড়া এনসিপি এবং জামাতের চিহ্নিত উগ্রবাদী নেতাদের গ্রেপ্তার করা। এই উগ্রবাদী নেতাদের রিমান্ডে এনে কঠোর জিজ্ঞাসাবাদ করলেই থলের বিড়াল বেরিয়ে আসবে। কে মতিঝিলে বোমা রেখেছিল, ছাতা বোমা রেখেছিল, কে মিরপুর ফার্মগেটে আতঙ্ক ছড়িয়েছিল এবং কারা পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ফাইনাল ছক আসছিল। সমস্ত জিনিসই কিন্তু একদম পরিষ্কার। এই জিনিসগুলো তারা তদন্তে নিয়ে আসবে। দর্শক, এখানে একটা কিন্তু সেটা হচ্ছে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা উগ্রবাদী গোষ্ঠী নিজেদের বাঁচানোর জন্য দেশের কোটি মানুষের নিরাপত্তা ও সরকারি সম্পত্তিকে বাজি রাখতে পারে না। পুলিশ বাহিনীর ব্যবহৃত যানবাহনে হামলা চালিয়ে রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টির যে অপচেষ্টা শুরু হয়েছে তা বাংলাদেশের আপামর জনগণের কঠোর হস্তে দমন করতে হবে। এবং আগস্ট আন্দোলনে কিন্তু দেখেছি পুলিশের উপরে কি ব্যাপকভাবে হামলা করা হয়েছে। পুলিশ থানা এবং বিভিন্ন জায়গা হামলা নির্যাতন করে সেগুলোকে ধ্বংস করা হয়েছে, পুলিশের অস্ত্র লুট করা হয়েছে। এ সমস্ত জিনিস কিন্তু আমরা সেই জুলাই আগস্টের সন্ত্রাসী হামলার সময় দেখেছি এবং সেরকমই একটা পরিকল্পনা আবার তারা এঁকেছে এই সরকারকে অস্থিতিশীল করার জন্য। তারেক রহমান সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের আবেদন থাকবে, কোনো নরম নীতি নয়। শেখ হাসিনা ফেরার আতঙ্কে মারি এনসিপি জামাতের সন্ত্রাসীদের অবিলম্বে আইনের আওতায় আনুন, জনমনে শান্তি ফিরিয়ে আনুন এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করুন। দর্শক, আপনারা কি মনে করছেন মেট্রো স্টেশনের একের পর এক বোমা আতঙ্ক ও পুলিশের যানবাহনে হামলার চক্রান্তের পিছনে কি এনসিপি জামাতের এই মরণ কামড়ি মূল কারণ? এনসিপি জামাত নেতাদের অবিলম্বে গ্রেপ্তারের বিষয়ে আপনার মতামতগুলো কমেন্ট বক্সে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক এবং শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিবেন এবং এই সত্য ভয়াবহ ষড়যন্ত্র দেশবাসীর কাছে তুলে ধরুন। সজাগ থাকুন, উগ্রবাদীদের বিরুদ্ধে সোচ্চার থাকুন। আজ বিদায় নিচ্ছি, তবে বিদায়ের আগে সেই বার্তাই আপনাদেরকে দিতে চাচ্ছি যে যেটা আমি বরাবর দিয়ে আসি এবং যেটা আপনাদেরকে সতর্ক করি। আপনার ঘরে যদি শিশু সন্তান থাকে, বিশেষ করে মেয়ে শিশু সন্তান, আপনার ঘরে যদি টিনেজার থাকে, ছেলে মেয়ে থাকে এবং মুরব্বী থাকে, তাদেরকে বিএনপি, জামাত, এনসিপি জঙ্গিদের হাত থেকে নিরাপদ রাখুন এবং সাবধানে রাখুন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।